তো অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ কিন্তু একেবারে ভেঙে যাওয়ার পরিস্থিতি। তো কেন বলছি, কেননা আপনারা জানেন যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়ার কথা, প্রতি মাসের টাকা প্রতি মাসে দেবে, এরকম একটা আপডেট ছিল এক সময়। এবং এরপরে আপডেট ছিল যে এই আগামী এই তারিখে টাকা দেবে, আগামী সেই তারিখে টাকা দেবে, এই ধরনের বিভিন্ন আপডেট আমাদের কাছে এসেছিল। তারপরেও গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোন রকম টাকা কিন্তু এখন রিলিজ হয়নি। প্রায় 4 মাস হয়ে গেছে এখন, ঠিক আছে। এই 4 মাস থেকে কোন রকম টাকা কিন্তু পাচ্ছে না যুবশ্রী, বেকার ভাতার কর্মপ্রার্থী ছেলে মেয়েরা, যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাওয়ার যোগ্য, যাদের নাম উঠেছিল, তাদের কিন্তু অবশ্যই, যাদের লাইভ কেস দেখাচ্ছে স্ট্যাটাসে, তারা কিন্তু টাকা পাবে। এবং টাকা কবে পাবে এটা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। ধোঁয়াশা মানে ধোঁয়া উঠতে উঠতে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হতে হতে মানে সবাই ঘুমের ঘোরে চলে গেছে। এক কথায় সরকারের যারা এই দায়িত্বে যারা আছে, পরিষ্কার কথা, প্রচুর ছেলে মেয়েরা কিন্তু রেগে আছে, ক্ষোভে আছে। এই টাকাটা কেন আটকে রাখা হচ্ছে? প্রায় 4 মাস থেকে টাকাটা দিচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর আগের সমস্ত টাকা ক্লিয়ার করে দিয়েছে, আপনারা জানেন। 3 মাস, 4 মাস, 5 মাসের ডিউ টাকাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল বিগত দিনগুলোতে, আপনারা দেখেছেন। তবে এবার কিছুদিন থেকে 4 মাস থেকে টাকাটা দিচ্ছে না। 4 মাস হয়ে গেছে, এটা অনেক ম্যাক্সিমাম সময়, অনেক দিন হয়ে গেছে। 4 মাস মানে 1-2 দিনের ব্যাপার না, 4টা মাস, ঠিক আছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমাদের সকলের জন্য। আমরা অবশ্যই, আমাদের কাছে অনেক দর্শকরা কমেন্ট করে, অনেকেই মেসেজ করে, যারা এই টাকাটা কেন দিচ্ছে না। প্রচুর অসহায় গরিব ছেলে মেয়েরা আছে যারা এই টাকার অপেক্ষায় থাকে, এই টাকাটা পেলে তারা কোনো কাজে লাগাবে। যারা অত্যন্ত গরিব, যাদের অন্য কোনো ইনকাম সোর্স নেই, তারা কিন্তু এই যুবশ্রী বেকার ভাতার টাকার অপেক্ষায় বসে থাকে। এবং আমি নিজেও এটা নিয়ে, মানে আমি ব্যক্তিগতভাবেও আমি এটা মেনে নিতে বাধ্য হচ্ছি যে এটা খুব খারাপ করছে যুবশ্রী প্রকল্পে যাদের সঙ্গে। অবশ্যই কিন্তু তাদেরকে দেখা উচিত, যুবশ্রী প্রকল্পের ছেলে মেয়েদের জন্য ভাবা উচিত গভর্নমেন্টের, ঠিক আছে। সরকারের একটু ভাবা উচিত, দেখা উচিত। কেননা 2013 সাল থেকে, 13 সাল সম্ভবত, আমার কনফার্ম এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে 2013 সালে এটা চালু হয়েছে। তো আপনারা বলে দেবেন যে কবে থেকে চালু হয়েছে, যদি জানেন, যদি ভুল হয়ে থাকে আমার কোনো, আপনি লিখে কমেন্ট জানিয়ে দেবেন। তো এই যুবশ্রী প্রকল্পের টাকা আগামীতে কি আদৌ দেওয়া হবে, নাকি বন্ধ করে দিল এই প্রকল্প? এই প্রকল্প বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে একটা ধোঁয়াশা অনেকের মনের মধ্যে, যে টাকা মনে হয় দেবে না, এটা বন্ধ হয়ে গেছে, এরকম একটা ভাবনা রয়েছে সবার মধ্যে। আমি নিজেও কিন্তু বেশ কয়েকটি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে এই মাসে টাকা দেওয়া হবে, কিন্তু এই মাস তো পেরিয়ে প্রায় আজকে 1 মাস, জুলাই মাসের 1 তারিখ, আজকে জুলাই মাস শুরু হয়ে গেছে, কিন্তু এখনো সেই টাকা কিন্তু রিলিজ করেনি গভর্নমেন্ট। সরকার কিন্তু টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না, কবে দেবে, এটা একটা বড় প্রশ্ন। অনেকেই আমার দিকে, অনেকেই ক্ষোভে আছেন, দাদা আপনি ভুলভাল খবর দিচ্ছেন, কোন দিন বলছেন আপনি 1 সপ্তাহ মধ্যে টাকা দেবে, কোন দিন বলছেন কালকে দেবে। তো করার কিছু নেই আমাদের কাছে, আমাদের হাতে কিছু করার নেই। আমরা যেরকম খবর পাই সেগুলো দিয়ে দিই, এবং খবরগুলো সূত্র মারফত খবর পাই। অনেকেই বলে আমার দাদা তোমার সূত্র মারফত খবর ভালো না, ঠিক না। কিন্তু আপনারা দেখবেন যে আগের দিনগুলো, আমি তো আজকের থেকে করছি না আপনাদের জন্য ভিডিও, অনেক বছর থেকে ভিডিও করছি, কিন্তু এই সেই শুরু থেকে এখন পর্যন্ত এত এত খবর, ইনফরমেশন দিয়েছি, সব কোটি খবর কিন্তু আপনাদের সঙ্গে, খবরের সঙ্গে সবকিছু মিলে গেছে। কিন্তু এবার আমি মেনে নিতে বাধ্য হলাম যে আমার খবর, এই যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার খবরটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, একটু না ভালোই মিস্টেক হয়ে গেছে। কেননা আমাদের খবরগুলো সঠিক আমাদের কাছে পৌঁছায়নি এবার, ঠিক আছে। খবরগুলো একটু এলোমেলো হয়ে গেছে। তবে টাকা দেওয়া হবে, টাকা কবে দেওয়া হবে সেটা আমি বলে দেবো এই ভিডিওতে, অবশ্যই সঙ্গে থাকবেন। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। দেখুন, সরকারি স্কিম, সরকার টাকা দেবে, টাকা আমি দেব না, আমাদের চ্যানেলের পক্ষ থেকে টাকা দেবে না, ঠিক আছে। যুবশ্রী প্রকল্পের টাকা সরকার দেবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প শুরু করেছে, এবং শুরুর থেকে আজ পর্যন্ত মাত্র 4 মাস টাকা ডিউ। ভেবে দেখুন, যেদিন থেকে শুরু হয়েছে যুবশ্রী প্রকল্প, সেই দিন থেকে আজকে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত, আপনারা সেই শুরু থেকে আজকে পর্যন্ত টোটাল এই লাস্ট 4 মাসের টাকা আপনারা পাবেন। তার সমস্ত টাকা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে রাজ্য সরকার, দিচ্ছে। হ্যাঁ, 2 মাস 3 মাস লেট হচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে। তো টাকা কবে দেওয়া হবে? দেখুন, নতুন যারা লিস্টে নাম উঠেছে, তাদের নাম, নতুন তালিকাটা প্রকাশিত হয়েছিল, অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 সবকিছু কিন্তু কমপ্লিট, সবাই সব ফর্ম জমা দিয়ে দিয়েছে। এবার বাকি আছে কি? এবার বাকি আছে সবার জন্য, যারা আগের থেকে পাচ্ছে টাকা, যুবশ্রী প্রকল্পে যারা পুরনো যুবশ্রী ভাতা প্রাপক, তাদের কিন্তু অবশ্যই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপটা বাকি আছে। খুব শীঘ্রই এই মাসে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের একটা নোটিফিকেশন, বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে এমপ্লয়মেন্ট ব্যাংক। এবং সেই অ্যানেক্সার 3 ফর্ম জমা দেওয়ার পরেই ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে আপনারা 2 মাসের পেমেন্ট পেতে চলেছেন, এইরকম একটা খবর এসছে।
ঠিক আছে, অর্থাৎ অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন, তারপর টাকা রিলিজ করবে সরকার। ঠিক আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক, তার আগে টাকা রিলিজ হওয়ার কোন রকম খবর নেই এই মুহূর্তে। ঠিক আছে, আমার এই ভিডিওটা করার আগে অনেক ভেবেছি, অনেক চিন্তা ভাবনা করেছি যে আপনাদের সঙ্গে কি বলবো। আমি আপনাদের সামনে এসে ফেস টু ফেস এই যুবশ্রী প্রকল্প নিয়ে আমি কি বলবো, এটা নিয়ে আমি অনেক ভেবেছি। ভাবার পর দেখলাম যে না, ভুল হলে সেটা ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই যদি ভুল হয়। এবং হ্যাঁ, আমরা খবরগুলো দিয়েছিলাম পরপর 3-4-5টা খবর দিয়েছিলাম যে এই মাসে টাকা দেওয়া হবে, 1 মাসের টাকা দেবে, মিনিমাম 1 মাসের টাকা দেওয়া উচিত ছিল। এই মাসে যুবশ্রী প্রকল্পের ভাতা প্রাপকদের টাকা 1 মাসে দেওয়া উচিত ছিল, কিন্তু সেই টাকাটা দেয়নি। সেটা খুব দুঃখজনক, খুব খারাপ লাগার মতো বিষয়। আমরা সেই খবরটা আপনার সঙ্গে দিয়েছিলাম, কিন্তু খবর অনুযায়ী এই টাকাটা কিন্তু আপনারা পাননি। তবে অ্যানেক্সার 3 ফর্ম এই মাসে, এই জুলাই মাস সবেমাত্র শুরু হলো 1 তারিখ। ঠিক আছে, এই জুলাই মাসে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিটের যে নোটিফিকেশন সেটা বের হবে। ওয়েবসাইটে ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন যেভাবে বিগত দিনগুলোতে করেছেন। অ্যানেক্সার 3 ফর্ম অর্থাৎ গত 6 মাসের টাকাটা কোথায় খরচ করেছেন তার একটা হিসেব, তার একটা ডিটেলস দিতে হবে আপনার। যে আপনি একটা কোর্স করছেন কিংবা কম্পিউটারের কোর্স করছেন, কোথায় করছেন, কোন ঠিকানায় কি কোর্স করছেন, সেটার একটা ডেট দিয়ে, নাম লিখে, সেন্টারের নাম লিখে সবকিছু দিয়ে আপনার সাবমিট করতে হবে। যে যেটা করছে সেটা দেবেন, আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম এটা। তো সেই সাবমিট করবেন যখন অ্যানেক্সার 3, তারপর ফার্স্ট উইক, সেকেন্ড উইক আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2 মাসের টাকা রিলিজ করতে পারে সরকার, এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। অবশ্যই এই রকম আপডেট আছে এই মুহূর্তে আপনার সঙ্গে, এটাই আমি শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওর আপডেট ভালো লাগে, যদি চ্যানেলের আপডেটগুলো ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের কাছে যদি কোনো রকম খবর থাকে, দেখুন আমার কাছে সব খবর থাকবে, আমি তো ঈশ্বর ভগবান কেউ নই যে ম্যাজিক জানি না, যে ম্যাজিক করে খবর বানিয়ে নেব। তো আপনাদের কাছে যদি কোনো রকম খবর থাকে, ইনফরমেশন থাকে, আপনারা ইনফরমেশন গুলো কমেন্ট করে আমাকে জানাবেন। অথবা আমাদের অফিসিয়াল ইমেল আইডি আছে, সেই ইমেলটা আমি অন স্ক্রিনে দিয়েছি, এই ইমেলে আপনারা মেল করে আমাকে জানাতে পারেন। আমরা মেল প্রতিদিন, সারাদিন 24 ঘন্টার মধ্যে প্রায় 10 ঘন্টায় আমরা মেল চেক করি। ঠিক আছে, সেখানে অ্যাক্টিভ থাকি। আপনারা মেল করে আমাকে জানাতে পারেন, কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য, এবং অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।